আসসালামু আলাইকুম। সুপ্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা, দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয় রংপুরে একটি নতুন নিয়োগ সার্কুলার প্রকাশিত করেছে। এখানে রংপুর জেলা প্রশাসকের কার্যালয় এবং রংপুর সার্কিট হাউসে লোক নিয়োগ করা হবে। আমরা এই সার্কুলার সম্পর্কে ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। এখানে আবেদন শুরু কবে, শেষ কবে, কিভাবে আবেদন করতে হবে, কোন পদে আবেদন করার জন্য কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে, এ সম্পর্কে ভিডিওতে বিস্তারিত কথা বলবো। নিয়মিত এরকম চাকরি বিজ্ঞপ্তির খবর সবার আগে পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এখানে দেখতে পাচ্ছেন জনপ্রশাসন মন্ত্রণালয় উদ্ধৃত কর্মচারী শাখায় 10 ফেব্রুয়ারি 2025 তারিখে এখানে একটি স্মারক নাম্বার দেওয়া আছে। এই স্মারক নঙের ছাড়পত্রের নির্দেশনা মতে জেলা প্রশাসকের কার্যালয় এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় কর্মচারী নিয়োগ বিধিমালা 2020 সংশোধিত 2024 এর আলোকে জেলা প্রশাসকের কার্যালয় রংপুরের সাধারণ প্রশাসন এবং সার্কিট হাউসের নিম্নবর্ণিত শূন্য পদসমূহে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্ত রংপুর জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে অনলাইনে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন একটি ওয়েবসাইট দেওয়া আছে, ওয়েবসাইটটির মাধ্যমে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। এখানে এই ওয়েবসাইটটিতে প্রবেশ করে আপনারা আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয় রংপুরে নিয়োগ করা হবে। অফিস সহকারী নিয়োগ করা হবে 3 জন, আবেদন করতে পারবেন। এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে নিরাপত্তা পরিণে নিয়োগ করা হবে 6 জন। এসএসসি সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ সুসম্পদের অধিকারী হয়ে থাকলে আবেদন করতে পারবেন। পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ করা হবে 1 জন। অষ্টম শ্রেণী পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন। এরপরে দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ করা হবে রংপুর সার্কিট হাউসে। এখানে নিয়োগ করা হবে, দেখতে পাচ্ছেন বেয়ারার পদে নিয়োগ করা হবে 3 জন। এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন। বাবুর্চি নিয়োগ করা হবে 2 জন। জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ সহ রান্নার কাজে 5 বছরের অভিজ্ঞতা প্রয়োজন হবে আবেদন করার জন্য। সহকারী বাবুর্চি নিয়োগ করা হবে 1 জন। অষ্টম শ্রেণী পরীক্ষায় উত্তীর্ণ এবং রান্নার কাজে 5 বছরের অভিজ্ঞতা প্রয়োজন হবে। পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ করা হবে 1 জন। অষ্টম শ্রেণী পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন। মালিক পদে লোক নিয়োগ করা হবে 1 জন। অষ্টম শ্রেণী পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন। এখানে শুধুমাত্র রংপুর জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। রংপুর জেলা ব্যতীত অন্য কোনো জেলার প্রার্থীরা সার্কুলার আবেদন করতে পারবেন না। সার্কুলার সম্পর্কে অন্যান্য তথ্য এখান থেকে বিস্তারিত দেখে নেবেন। আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইট দেওয়া আছে, ওয়েবসাইটটিতে প্রবেশ করে আবেদন সম্পন্ন করতে পারবেন। এখানে আবেদন 7/7/2025 তারিখ সকাল 10টা থেকে শুরু হবে। 6/7/2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদন সাবমিট করার পরবর্তী 72 ঘন্টার ভিতরে প্রার্থীদেরকে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে। এখান থেকে পরীক্ষার ফি বিষয়ে বিস্তারিত দেখে নিতে পারবেন। কিভাবে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি পরিশোধ করবেন, দুটি এসএমএস এর एग्जांपल এখানে দেওয়া রয়েছে, এখান থেকে দেখে নিতে পারবেন। সার্কুলারটির অন্যান্য বিষয় এখান থেকে বিস্তারিত দেখে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন 25 ফেব্রুয়ারি 2021 তারিখে এই সার্কুলারটি ইতিপূর্বে প্রকাশিত করা হয়েছিল। যে সকল প্রার্থীরা ইতিপূর্বে আবেদন করছেন আপনাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। এখন যারা আবেদন করবেন তারা আবেদন করতে পারবেন। আর যারা আগে আবেদন করছেন তাদের আবেদন বহাল থাকবে, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। আশা করি সার্কুলার সম্পর্কে বিস্তারিত বুঝতে পারছেন। সার্কুলার সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। ধন্যবাদ সকলকে।